দেখো, আজ মূলত ভিডিওতে আমি কিছু বলবো না, তোমরা যা দেখার এমনিতেই দেখতে পাবে। আর প্রায় সব কিছুই যেহেতু সেম সেম থাকে, তো নতুন করে বলার কিছু নেই। একটা কথা বলি, একটা মানুষকে তুমি প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, সব রকমভাবে হেল্প করার চেষ্টা করছো, কিন্তু তারপরেও যখন দেখবে যে সেই মানুষটা পিঠ পিছে তোমাকে ছুরি মারে, তোমাকে সন্দেহ করে, তোমার ব্যাপারে এটা সেটা অনেক কিছু বলে বেড়ায়, কিন্তু তুমি তার সাথে যোগাযোগটা রাখছো শুধু এই ভেবে যে আমি যোগাযোগ বন্ধ করে দিলেও কষ্ট পাবে, ওর খারাপ লাগবে। দেখো, আমি মনে করি এরকম যোগাযোগ রাখার থেকে না রাখাটাই বেটার। তো সেখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো, সেটা যে সম্পর্কের ক্ষেত্রেই হোক না কেন, তোমার বন্ধুত্বের ক্ষেত্রে হোক, কাউকে ভালোবাসো সেক্ষেত্রে হোক, যার সাথেই হোক না কেন। আমি মনে করি ওরকম জায়গায় থাকা উচিত নয় যেখানে তুমি বারবার আঘাত পাও বা বারবার কষ্ট পাও। একটা মানুষ কতবার আর সইবে বলো? সবার জীবনেই তো একটা ধৈর্য আছে, একটা ক্ষমতার তো সীমা থাকে, তাই না? কোনো কিছু তো সীমার বাইরে, মানে আনলিমিটেড তো হয় না। যাই হোক, ওই যে রঙিন আলো দেখতে পেলে, বাবার ফোনে একটা কাকুর ফোন এসছে, ওরকম রঙিন আলো দিয়ে সেট করা। যাই হোক, ব্যাপারটা বেশ সুন্দর। আর মা চিংড়ি মাছ কাটছিল, তারপর পিঠা হবে বলে তাল মাঠটা একটু গরম করছে, আর আমি দোলায় ঝুলছি। যাই হোক, কয়েকটা জিনিস এগুলো নতুন ছিল, সেজন্য বলে দিলাম। এবার দেখো, হতে পারে যে তুমি বছরের পর বছর একটা মানুষের সাথে যোগাযোগ রাখছো, সেটা শুধু বন্ধুত্বের ক্ষেত্রে হোক, কিংবা যদি কোনো ভালোবাসার সম্পর্কেও হয়, আছে, কিন্তু সে তোমাকে তেমন এফোর্ট দেয় না, সে তোমাকে তেমন সাপোর্ট করে না, কিছুই করে না, তোমার কাছ থেকে শুধু নেয়। এবার যখন পরবর্তীকালে তোমার জীবনে অন্য কেউ আসে, সেটা যে স্থানই পূরণ করার জন্য হোক, শুধু বন্ধুত্বের জন্য হোক কিংবা ভালোবাসার জন্য হোক, যখন আসে তখন দেখবে বিপরীত পাশে সেই আগের মানুষটা কিন্তু সেটা সহ্য করতে পারবে না। সে বরাবর তোমাকে এমন কথাবার্তা বলবে, এমনভাবে তোমার সাথে ব্যবহার করবে যেন তুমি নিজে ভালো থাকাটা তার হাতে তুলে দিয়েছো। তাকে সে যেটা বলবে, যেটা করবে, সেটাই সব। তা তো আর হয় না, তাই না? ওইভাবে কোনো কিছু চলে না, কোনো দিনও ওইভাবে দীর্ঘদিন চলতে পারে না। আর এই যে পিঠাটা, এটা মা আজকের করেছে, পোড়া পিঠা। যাই হোক, তো ঠাকুরকে দেওয়া হয়েছে, আতা দিয়েছি আর পিঠা দিয়েছি। তারপর মা আজকে দুধ এনেছিল, পাড়ার একজন ঠাকুমার বাড়ি থেকে, ওই কাঁঠালে দেওয়া হবে বলে। সুন্দর চাঁদ উঠেছে আজকের, আর আজকের বেশ অনেক সময় গল্প হলো, অনেক কিছু আলোচনা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে, সন্ধ্যাবেলা পিঠাও খাওয়া হয়েছে। তো ওই যে যেটা বললাম, যে প্রায়োরিটিটা বড্ড ম্যাটার করে, জানো তো। আর কে কেমন, সেটা তার ক্যারেক্টার দেখে, তার কথাবার্তা ব্যবহার দেখে অনেকটা বোঝা যায়, যেটা তুমি কী বলা যায়, প্রথমেই বুঝে যাবে। তার জন্য সব সময় যে বছরের পর বছর যোগাযোগ রাখতে হবে, সব কিছু করতে হবে, এমন কোনো কিছু নয়। প্রথম থেকেই হালকা পাতলা ইঙ্গিত পাওয়া যায়। আর সব কিছুর একটা লিমিট থাকে, সেটা ইয়ার্কি ফাজলামি হোক, যাই হোক না কেন, কোনো কিছু তো আনলিমিটেড হয় না। তো আমি জানি না আজকের ভিডিওটাতে আমি কী বলছি এক নাগাড়ে, কথাবার্তা আদৌ কোনো ঠিকঠাক আছে নাকি, মনে হলো তাই বললাম। তো যদি শুনতে কারোর খারাপ লাগে, স্কিপ করতে পারো। আর বাবা এখানটায় কাঁঠালটা দেখছিল, কাঁঠালটা অল্প দুধ দেবে, মা এখানটা দেখছে, আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, এই ছবি ভিডিও করছিলাম, কথাবার্তাও মাঝে মধ্যে বলছিলাম। তো জীবনে এমন কেউ থাকাটা আসলেই, মানে বাড়তি পাওনা, যে তোমাকে তোমার মতো করে বোঝে, বা তোমার জীবনে আগে থেকে থাকা কোনো বিশেষ একটা মানুষের স্থান সে নতুন করে খানিকটা হলেও পায়। বাবা একটা ফড়িংকে ছাড়তে যাচ্ছে, চলো, এর মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।